মাওয়া ঘাটে গিয়েছিলাম তাজা তাজা ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য। পদ্মা সেতুর উপর দিয়ে ঘুরে আসার সময় গাড়ি ব্রেক ফেল করে। আমি আর আমার মেয়ে রেডি হয়ে বসেছিলাম, আর আমার হাজব্যান্ড দুই ছেলেকে নিয়ে জুমা নামাজ পড়তে গিয়েছিল। এসে রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে যাব মাওয়া ঘাটে তাজা তাজা ইলিশ ফ্রাই খাওয়ার জন্য, আর পদ্মা সেতুতেও ঘুরতে যাব। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আপনাদের ভাইয়া বিদেশ থাকার কারণে যেতে পারিনি। তো আমরা এই ফার্স্ট টাইমে কিন্তু যাচ্ছি মাওয়া ঘাটে। এরই মধ্যে আমরা গাড়িতে উঠে গিয়েছি, আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো, খুব সুন্দর বাতাস ছিল। এই তো আমরা চলে এসেছি। প্রথমে আমরা খাওয়া দাওয়া করব, তারপর ঘুরতে যাব। আর ওরা কিন্তু শুধু ডাক দিতেছিল যে আসেন আসেন ভেতরে আসেন, যে মার্কেটে গেলে ডাক দেয় না, ওইভাবে ডাক দিতেছিল, মানে জোর করে নিয়ে যাবে এরকম একটা অবস্থা। তো আমরা প্রথমে ঢুকলাম হচ্ছে শখের হাড়ি রেস্তোরাঁয়, কারণ আমি অনেক ব্লগারদের দেখেছিলাম এখানে এসে খেতে। তো ভেতরে গিয়ে দেখা যাক মাছের কি অবস্থা। এখানকার মাছগুলো না তেমন একটা পছন্দ হয়নি আমাদের, আর মাছগুলোর দামও অনেক বেশি বলতেছিল। মাছগুলো কিন্তু চ্যাপ্টা চ্যাপ্টা ছিল, এত ভালো লাগেনি। আর এখানে আচার ছিল, অনেক রকমের আচার ছিল। এই আচারগুলো আমাদেরকে টেস্ট করিয়েছে, ভালোই আচারগুলো। শখের হাড়ি থেকে বের হয়ে এখন আমরা চলে আসলাম কুটুম বাড়িতে। তো এখানকার মাছগুলো অনেক ভালো ছিল। এখান থেকে আমরা একটা মাছ সিলেক্ট করেছি, মাছটাকে ওজন দিয়ে ওরা নিয়ে যাবে কাটার জন্য। এখন আমাদের মাছ কাটবে। খুব সুন্দর করে ধুচ্ছিল মাছগুলোকে, আর স্যার থেকে একজন বলতেছিল যে এই ভালো করে ধো, ওনারা কিন্তু ইউটিউবে ছেড়ে দিবে, ভিডিও করতেছে, সুন্দর করে কাজ কর। এই জন্য উনি আরো ভালো করে ধুচ্ছিল মাছগুলোকে। তো ভালোই লাগতেছিল ভিডিও অন করা দেখে। এরকম ভালো সার্ভিস পেলে তো ভালোই লাগবে, তাই না? এই তো আমাদের মাছ ধোয়া শেষ, এখন আপনাদের ভাইয়া নিয়ে যাচ্ছে যারা ভাজবে তাদের কাছে। এখানে আরো কয়েকজনের সিরিয়ালে পড়েছি আমরা।
এই তো এখন আমাদের মাছ ফ্রাই করবে। একটি বড় প্যানে উনি তেল দিয়ে দিচ্ছে, আর এই তেলটা না আমাদেরকে কিনে দিতে হয়েছে সরিষার তেল। লেজটাকে হালকা ভাজার পর উনি উঠিয়ে নিচ্ছে আর বেশ খানিকটা তেলও নিচ্ছে। তো এখানে দেখলাম অনেকটা তেল অপচয় করে ওনারা। একজনেরটা ভাজা হলে না ওই তেল দিয়েই পুরো কড়াইটা পরিষ্কার করে ফেলে দিয়ে মাছগুলোকে কড়া করে ভেজে এখন উঠিয়ে নিচ্ছে। আর এখানে উনি যে বেগুন দিয়েছে এই বেগুনের পিসগুলো কিন্তু 25 টাকা করে। এখন আমরা পেঁয়াজ বেরেস্তা নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা 50 টাকা। মানে এখানে মাছের দাম আলাদা আর এটার সাথে যা যা আছে সেগুলো সবকিছুই আলাদা আলাদা প্রাইস। কোনো কিছুই অপচয় করা ভালো না, আমার কাছে এই জিনিসটা খারাপ লেগেছে। ওদের অনেক তেল অপচয় করছে উনি। এই তো আমাদের মাছ ফ্রাই হয়ে গেছে। এখন আমরা লেজ ভর্তা করতে চলে যাব। এইখানেও বলতেছে এই কথা, দেখেছেন তো? এই ভাইয়াটা আমাদের লেজ ভর্তা করে দিচ্ছে। আমি মাছের কাঁটাগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়েছে আগেই, তারপর সবকিছু অ্যাড করে এখন মেখে নিচ্ছে। আর সত্যি কথা এই লেজের ভর্তাটা না অসম্ভব মজা হয়েছিল। আর আমরা বলে দিয়েছিলাম ঝালটা একটু কম দিতে, কারণ ওনারা যদি দিত একদম লাল করে দিত, অনেক বেশি ঝাল দিত, যার কারণে আমি আগেই বলে দিয়েছিলাম ঝালটা একটু কম দিবেন। আর উনি যে সালাডটা বানাচ্ছিল না, এই সালাডটাও না অনেক মজা হয়েছিল। আমাদের খাবার সব চলে এসেছে। গরম গরম ভাত, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, লেজ ভর্তা, সালাদ, কোকা কোলা আর পানি। আর বরাবরের মতোই সবার প্লেটের খাবার সার্ভ করছিল আপনাদের ভাইয়া। আলহামদুলিল্লাহ, লেজ ভর্তাটা অনেক অনেক মজা হয়েছিল। আর মাছটা কিন্তু খুবই তাজা ছিল, যার কারণে খুবই মজা লাগছিল। তো অনেক সময় নিয়ে খাওয়া দাওয়া করে মাছের মাথাটাও খেয়েছি, তারপরে এখন বের হয়ে যাচ্ছি আমরা। তো যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল, খুব সুন্দর করে ডেকোরেট করেছে ওনারা।
আর আমার ছোট ছেলে এই দোলনায় বসে দোল খাচ্ছিল। আমরা সবাই একটু দোলনায় দোল খেয়ে ছবি তুলে তারপর এখন বের হয়ে যাচ্ছি। নদীর ঘাটে চলে আসলাম। খুব সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর বাতাস, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। ওই তো দেখা যায় পদ্মা সেতু। আপনাদের ভাইয়া বলছিল স্পিড বোটে ওঠার জন্য, কিন্তু আমার ভয় লাগে, এই জন্য আমি উঠিনি। আর আমরা কেউই সাঁতার জানি না, শুধু আপনাদের ভাইয়া সাঁতার জানে। সাঁতার জানি না দেখে নৌপথে আমার ভয় লাগে অনেক। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এনজয় করলাম, খুব ভালো লাগছিল। তো দাঁড়িয়ে তো থাকা যাবে না, আর এখন যাব পদ্মা সেতু ভ্রমণে। অটোতে করে চলে এসেছি আমরা, এখন গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। পদ্মা সেতুর টোল কত এখানে সব লিস্ট আছে। এই তো সবাই মিলে গাড়িতে উঠে গিয়েছি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। এতদিন শুধু ভিডিওতে দেখেছি, আজকে নিজেও পদ্মা সেতুতে ভ্রমণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ভালোই লেগেছে। এখন বাড়ি ফেরার পালা। অটোতে উঠে গিয়েছি, ঢাকার বাস যেখানে আছে সেখানে যাচ্ছি। মাথা দুই দিকে গেছে আর মাঝখান দিয়ে এসে ট্রেন লাইন।
আমরা ঢাকার বাসে উঠে গিয়েছিলাম। তো কিছু দূর যাওয়ার পরে গাড়িটা ব্রেক ফেল করে। তো আমার হাজব্যান্ড গাড়ির সম্বন্ধে অনেক কিছু বুঝে, যার কারণে উনি তাড়াতাড়ি করে ওনাকে বললো যে আপনি ইঞ্জিনটা বন্ধ করে দেন। ড্রাইভার ইঞ্জিন বন্ধ করে দিয়ে চাকার নিচে কয়েকবার বড় বড় ইটা দিতে থাকে, তারপরে এক সময় গাড়িটা থামে। গাড়িটা যদি না থামানো যেত তাহলে কত বড় যে বিপদ হতো তার বলার অপেক্ষা রাখে না। তো আল্লাহ আজকে অনেক বাঁচিয়েছে। আমরা সবাই সহি সালামতে বাসায় আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর আসার সময় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল, তো তাড়াতাড়ি করে বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়েছি। সবার জন্য লাচ্ছি বানিয়েছি, এখন সবাই মিলে রিল্যাক্সে লাচ্ছিটা খাবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।